কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি একটু হাঁটতে গেছিলাম, এসে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। আসলে কি বলুন তো, আমি আর শুভশ্রী আমরা না কোনো স্ক্রিপ্টেড ভিডিও দিই না, মানে আমাদের স্ক্রিপ্ট করা হয় না। তার দুটো কারণ। একটা, শুভশ্রী আগেই বলেছে, ল্যাদ আমাদের ভীষণ আলসেমি। দ্বিতীয়টা, আমাদের সময় হয় না। আসলে আমাদের তো দুজনেরই একটা আলাদা প্রফেশন আছে, সেটা সামলে, বাড়ি সব কিছু সামলে সময় হয় না। তো আমাদের যখন যেটা মনে হয় তখন আমরা ভিডিওতে এসে বলি, একদম ক্যান্ডিড। যাই হোক, হাঁটতে হাঁটতে একটা কথা মনে পড়ছিল আমার, মানে একটা কথা মনে হচ্ছিল, ভালো আপনাদের সাথে বলি, মানে শেয়ার করি। সেটা হলো, একটা কথা খুব শোনা যায় ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে, হাই মেনটেনেন্স। ওই মেয়েটি খুব হাই মেনটেনেন্স, বা ওই ছেলেটি খুব হাই মেনটেনেন্স। হাই মেনটেনেন্স বলতে আমরা কি বলি, মানে কি বুঝি বলুন তো? হাই মেনটেনেন্স মানে কি? দামি জামা কাপড় পরা, ঘন ঘন স্যালনে যাওয়া, খুব এক্সপেন্সিভ সেলফ কেয়ার করা, খুব এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করা, দামি দামি জায়গায় যাওয়া, শো অফ করা, এটাকে হাই মেনটেনেন্স বলে? না, কিন্তু হাই মেনটেনেন্স ব্যাপারটা না, অন্যরকম ব্যাপার। হাই মেনটেনেন্স ব্যাপারটা কি বলুন তো? ধরুন আপনার রেগুলার অভ্যেস আছে স্নানের পর একটু অল্প হলেও লোশন আপনার সারা গায়ে লাগিয়ে নেওয়া, যাতে আপনার স্কিনটা ঠিকঠাক থাকে। বা আপনি অকেশনালি চুলটা ট্রিম করেন, যাতে সেটা একটা সুন্দর শেপে থাকে, সেটা দেখতে ভালো লাগে, নিট অ্যান্ড ক্লিন থাকে। বা ছেলেদের ক্ষেত্রে রেগুলার শেভ করা, স্কিনটাকে একটু ক্লিন রাখা, ভালো রাখা, একটু স্কিন কেয়ার করা, রেগুলার ময়শ্চারাইজ করা। মেয়েদের ক্ষেত্রে তো অনেক কিছুই আছে, ধরুন বেসিক সেলফ কেয়ার, ধরুন একটু ভালো পারফিউম ইউজ করা, খুব দামি দরকার নেই, একটু ভালো পারফিউম ইউজ করা। বা জামা কাপড়টা যখন পরছেন সেটা রেগুলার আয়রন করা জামা কাপড় পরা, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা, ড্রেসিং সেন্স থাকা, মানে কোন কালারটা পরলে ভালো লাগবে, কোন কালারটা পরলে সফিস্টিকেটেড লাগবে, ক্লাসি লাগবে, বা সাটল লাগবে, খুব লাউড লাগবে না। একটু নিজের লিপ কেয়ার করা, ধরুন হাত পায়ের খেয়াল রাখা, একটু পরিষ্কার রাখা, এবং একটু অফকোর্স একটু হেলদি ফুড খাওয়া, এবং এক্সারসাইজ করা, হাঁটা, এগুলো এগুলো যারা করে না, তাদের সেলফ কনফিডেন্স, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, সাকসেস রেট অনেকটা বেশি। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। ধরুন, মানে আজ তো আমি অনেক বছর কর্পোরেটে আছি, অনেক রকম মানুষের সাথে ওঠা বসা করতে হয়, বা প্রফেশনের ক্ষেত্রে, পার্সোনাল লাইফের ক্ষেত্রেও অনেক কিছু দেখি। সেখান থেকে যেটুকু আমি বুঝেছি, বা আমার নিজের জীবন দিয়ে বুঝেছি, যারা নিজেকে ভালো রাখে, নিজের অ্যাপিয়ারেন্সে খেয়াল রাখে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, প্রেজেন্টেবল রাখে, কিভাবে কথা বলছি, কতটা বলতে হয়, কোথায় কতটা বলতে হয়, কতটা বলতে নেই, যারা একটু বই পড়ে নলেজ গেইন করার জন্য, তাদেরকে হাই মেনটেনেন্স বলা যায়। এবং হাই মেনটেনেন্স আমার মনে হয় সবারই থাকা উচিত। একদম নিজেকে ছেড়ে দিলে না, আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্সটাও থাকবে না। মনে হবে মানে জীবনটাও আপনাকে ছেড়েই দেবে, মানে আপনি যেটা চাইছেন অ্যাচিভ করতে, সেটা পেতে স্ট্রাগল করতে হবে। কিন্তু যদি আপনি একটু হাই মেনটেন থাকেন, নিজেকে ভালো রাখেন, তাহলে দেখবেন জীবনে অনেক কিছুই ইজি হয়ে যায়। কেন বলুন তো? আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি ওপরে থাকে। আর কনফিডেন্ট থাকলে যে কোনো জিনিসই অ্যাচিভ করতে কষ্ট হলেও সেটা অ্যাচিভ করাটার পাথটা অনেক বেশি অন্যদের থেকে ইজি হয়। তাই জন্য হাই মেনটেনেন্স থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার অফ ইয়ার সেলফ।